Salsini Romoi Hanolowi Resapmani Seminar Kalaijakmani Tripura University wa Dini Shangro Shaloke Patani Seminar Kalaijaka O Pandav Faimajaka Hasini Kasam Yaktu Montri Okra Jishnu Debormon Te Bidan Shobani Deputy Speaker Ram Prasad Pal Bonokare Manjaka University ni Vice Chancellor Nokhoboi Te Kubuniro হ্যাঁ বলো আজকে এই ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেশাত্মবোধে গানের একটা ওয়ার্কশপ হয়েছে সংগত নাটক একাডেমি থেকে আজকে এই লোডশের সমাপন। আর আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, ডেপুটি স্পিকার সাহেব আছে আমার সঙ্গে। আমি ভাবি এটা খুব দরকার এটা করা, কারণ সঙ্গীতের কোনো বাউন্ডারি নেই, কোনো সীমা নেই, আর সঙ্গীত দিয়েই প্রেরণা হয়। যেমন বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামের কী বলে প্রেরণা, বা জনগণ মন আছে কতদিন আগে লিখেছে। লতা মঙ্গেশকরজি হাজার হাজার গান গেয়েছেন, কিন্তু গান একটাই আমরা মনে থাকি সবচেয়ে বেশি হলো ইয়ে মেরে ওয়াতন কি লোক, ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা। এইসব গান দ্বারাই মানুষের প্রেরণা যোগায়, এবং আজকের নতুন যে জেনারেশন আছে, প্রজন্ম আছে, ওদের সব কিছু আছে, মোবাইল ফোন আছে, টেকনোলজি আছে, অভাব আছে প্রেরণার। আমাকে বলছিল ডেপুটি স্পিকার সাহেব যে আমরা তো বই পড়াশোনা করি, বিবেকানন্দ তৈরি হয় না কেন? কারণ প্রেরণার অভাব হলো প্রেরণার, ঠিক না? আর এই সঙ্গীত নাটক সেই আর্ট ফর্মগুলির কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না, সেটা ল্যাঙ্গুয়েজ লাগে না, ঠিক না? যেমন কি বন্দে মাতরম সংস্কৃতি আছে, তো যারা সংস্কৃত বুঝে না ওরা গায়, কারণ ওরা বুঝতে পারে সুর দিয়েই বা এটা ভাব দিয়ে যেন এটা কি, এটা মাতৃকে বন্দনা করা। সুতরাং এই সময়ে এই কালে বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে একটা দেশাত্মবোধক ভাব, একটা দেশপ্রেমের ভাব থাকাটা খুব দরকার। কারণ এখন কি হচ্ছে, খুব টেকনোলজি হয়েছে, কিন্তু টেকনোলজির সঙ্গে সঙ্গে ভক্তিরও খুব দরকার। ভক্তি আর টেকনোলজি মিললেই উন্নতি হয়, ভক্তি ছাড়া কিছু হয় না। বিশেষ করে আমার ভারতবর্ষে আমরা বলি, এই জন্য আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, ভক্তি ছাড়া কিছু হয় না, ঠিক না? টেকনোলজির জায়গা, আর সেটাকে যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই, সেটা ভক্তি থাকতে হবে। সব কিছুর মধ্যে ভক্তি থাকলে, আর বিশেষ করে দেশমাতৃকার প্রতি ভক্তি থাকা খুব দরকার, ভারত মাতার প্রতি। কারণ এখানে আমরা জন্ম, এখানে আমরা বড় হয়েছি, সেখানে আমরা লালন পালন করেন, সেখান থেকে খাদ্য আমরা পাই, সেখানে আলো বাতাস সব তো এই ভারত মাতারই দেওয়ার। ওনার প্রতি ভক্তি জ্ঞাপন করাটা খুব দরকার। আর এই ওয়ার্কশপটা আমি আশা করি, এবং ভাইস চ্যান্সেলর সাহেব বসে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই, এবং ললিত সঙ্গীত নাটক একাডেমিকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করছেন ওনারা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম, এখানে 7 দিন ব্যাপী দেশভক্তি সঙ্গীতের একটা ওয়ার্কশপ ওরা করেছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে। ইউনিভার্সিটির আর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের, বিশেষ করে আমার যে সূর্যমণি এলাকা বিধানসভা আছে, এখানে 7টা গ্রামকে ওরা অ্যাডপ্ট নিয়েছে। এই 7টা গ্রামে যারা আমাদের ছোটো ছোটো শিশুরা আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে রাষ্ট্রবাদী, তারা যেন আগামী ভবিষ্যৎ দেশপ্রেমিক হয়, দেশের জন্য চিন্তাভাবনা নিয়ে সেইভাবে নিজেদেরকে গড়িয়ে তোলে। তো সেটাকে আরও বেশি ভাবে তাদেরকে সঙ্গীতের মাধ্যমে তৈরি করা, অর্থাৎ দেশভক্তি সঙ্গীত। এই দেশভক্তি সঙ্গীত আমরা এখন অনেকে ভুলে গেছি, যেগুলি আমরা বিগত এককালে আমরা এগুলি শুনতাম এবং আমরা এগুলি গেয়েছিলাম। এখন বর্তমান যুগে এগুলি হারিয়ে যাচ্ছে। দেশভক্তি সঙ্গীতগুলি, এগুলি আমাদের অনেক বড় বড় মুনি ঋষিরা, অনেক শিক্ষাবিদরা, বড় বড় শিক্ষাবিদরা, অনেক বড় বড় কবিরা, ওনারা গেয়েছিলেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের সাথে কিভাবে দেশপ্রেমিক হতে হয়, সেই গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। তো সেইগুলি হারিয়ে যাচ্ছে। তো সেইগুলিকেই বিশেষ করে ওই উদ্দেশ্যকে নিয়েই আমাদের এই আজাদি কা যে অমৃত উৎসব চলছে, সেটাকে কেন্দ্র করে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ওনারা এই অত্র এলাকার 7টা গ্রামকে এই সঙ্গীত, দেশভক্তি সঙ্গীত শিক্ষা দিয়েছে। তারই আজকে শেষ দিন আমরা এখানে এসেছি, আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে, আমরাও এখানে দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।